আজকে দেখি চেষ্টা করি একটা ছবি করার, যেটা কয়েকদিন ধরেই করবো ভাবছিলাম। তা আজকে ভাবি একটু এই ধরনের একটা ইমেজ করা যাক, একটা সুন্দর দেখে চেষ্টা করতে হবে। তা প্রতিদিনের মতোই আমরা আবার শুরু করে দিলাম। আস্তে আস্তে আমরা এরকমভাবে লাইন টেনে টেনে যে ছবিটা আমি আঁকার চেষ্টা করছি, দেখা যাক যে কতটা কি করা যায়। চেষ্টা করা যায় এইভাবে একটু ধরে ধরে আমরা যেভাবে কাজ করার চেষ্টা করছি, রেগুলার একটু প্র্যাকটিসে থাকা, সেইভাবে আমরা প্রতিদিনের মতোই এই যে আমরা কত জায়গায় ঘুরতে যাই, কত বন্য প্রাণী দেখতে পাই, তা সেটাও একটা বন্য প্রাণী। দেখা যাক যে কতটা পারা যায়। বাড়িতে যারা ছোটরা আছে, বড়রা আছে, আপনারাও চিনবেন অবশ্যই, পরে জানতে পারবেন যে এটা কী হচ্ছে। এখন আপাতত হয়তো বোঝা যাবে না। যারা বলতে পারবেন অবশ্যই লিখবেন যে এটা কী ধরনের ছবি করার চেষ্টা চলছে। প্রতিদিন একটু অল্প অল্প করে এইভাবে আমরা প্র্যাকটিস করব, আর নিজেদের মতো করে একটু ছবি এঁকে একটু নিজেদের সময়টাকে এইভাবে কাজের মাধ্যমে আস্তে আস্তে আমরা করার চেষ্টা করব। তাই এইভাবে আপনারা যদি ঘষে ঘষে করতে পারি, আপনারাও করতে পারেন। যে ছোটরা যারা আছে তারা বাড়িতে পেন্সিল দিয়ে করবে, কারণ ডাইরেক্ট তোমরা করতে পারবে না সহজে, কারণ একটু কঠিন আছে প্রথমত। এইভাবে আপনারা প্রতিদিন আপনার সাথে গল্প করতে করতে এইভাবে কাজ করতে বেশ ভালো লাগছে। তবে আজকাল এই যে ওয়েদারটা চলছে, এখনকার ওয়েদার বেশ মনোরম। মাঝে মাঝে গরম হচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, বেশ ভালো লাগছে ওয়েদারটা। প্রতিদিন এরকম যদি হালকা হালকা গরম, হালকা হালকা যদি বৃষ্টি হয়, খারাপ
নয়, তবে অনেকের কাজে যেতে কিন্তু কষ্ট হচ্ছে, হয়তো অনেকে ভালোবাসে, তবে অনেক মানুষের আবার কষ্টও হয়। বিভিন্ন যে মানুষ বিভিন্ন জায়গায় আছে, তো তা অনেকের ভালোও লাগতে পারে, খারাপও লাগতে পারে। এইভাবে প্রতিদিন আমরা কাজ করছি, অল্প অল্প করে নিজের মতো করে, একটু সময় কাটানো হয়, ভালোও লাগে। সারাদিন বসে থেকে থেকে আমরা এইভাবে একটু নিজের মতো করে সন্ধেবেলা হোক, রাত্রিবেলা হোক, যখনই সময় পাবে, ছোটরা হোক বড়রা হোক, প্রত্যেকেই আস্তে আস্তে, একদিনে তো হয় না কোনো জিনিস, যতটা পারা যায় ধীরে ধীরে এইভাবে কাজের সাথে একটু লিপ্ত হওয়া। প্রতিদিন অল্প 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 করে করতে হবে, তাহলে বেশ মজা লাগে। আর কথা বলে বলে কাজ করতে, গল্প করতে করতে কাজ করতে, পুরনো দিনের স্মৃতিগুলো নিয়ে চলতে বেশ মজা লাগে। গতকালে একটা খবর আমরা তারাতলা দেখলাম যে বিল্ডিং ভেঙে পড়ে গেছে, মানে বিল্ডিং বলে গোডাউন তৈরি হচ্ছিল কলকাতায় ভয়াবহভাবে, যে লোহার স্ট্রাকচার প্রায় 50,500 স্কোয়ার ফিট লোহার স্ট্রাকচার, যেগুলো হচ্ছে কী বলবো, ইস্পাত বলা যেতে পারে খানিকটা, বা ওই রেলের যে এগুলো থাকে ওই ধরনের কিছু জিনিস দিয়ে তৈরি লোহা বিম, মোটা মোটা, সেই বিম 5,500, মানে তাহলে অন্তত 10-12 বিঘা হবে সেই জমির ওপরে স্ট্রাকচার তৈরি করেছে। সেই স্ট্রাকচার ভেঙে মানুষের মাথায় ছাদ সমেত ভেঙে পড়েছে। কত মানুষ ওর তলায় থাকে, শ্রমিকরা যারা কাজ করে, বিশেষ করে রান্না করে খায়, দুপুরবেলা যত সম্ভব কালকে পড়ে গেছিলো। তা ভয়ানকভাবে মানে মৃত্যু কলকাতা মানুষ দেখলো। প্রায় এখনকার খবর অনুযায়ী, আমি সকালবেলা খবরটা দেখেছিলাম, লাস্ট দুপুরবেলার খবরটা দেখা হয়নি, তার লাস্ট খবর পাওয়া পর্যন্ত প্রায় 8-9 জন মতো মারা গেছে, 28-29 জন মতো আহত হয়েছে, গুরুতর আহত 2 জন দেখেছিলাম। তারপরে আমরা আর খবর অতটা দেখা হয়নি, দুপুরবেলা ঝড় বৃষ্টি হচ্ছিল, কাজে ছিলাম ব্যস্ত। তা আপনারা জানাতে পারেন যে কতজন মারা গেছে। তা ভয়ানকভাবে, মানে তাদের তো সেনা এবং NDRF যে আছে তারা কিন্তু তৎপর হয়ে, মানে প্রায় যা দেখলাম 10-12 হাজার লোক, তারপর 3-4টে বড় বড় হাইড্রোলিক ক্রেন, ওইগুলোকে উঁচু করে গ্যাস কাটার দিয়ে আস্তে আস্তে কেটে কেটে সেগুলোকে বের করা হচ্ছে, মানে মানুষগুলো তলায় ঢাকা পড়ে গেছে। মানে ভয়ানকভাবে, যে কালকে এটা আজ থেকে প্রায় 2014-15 কাছাকাছি ব্রিজ বানাতে গিয়ে পোস্তাতে দেখেছেন কত মানুষ মারা গেছিলো, চিৎকার করছিল, ঠিক ওইখানেও একদম সেম টু সেম হয়েছে। ভয়ানকভাবে মানুষ মারা গেল, যে চিৎকার করছে, কেউ জল চাইছে, কাউকে দুপুরে খাওয়া হয়েছে, কোনো ব্যক্তির হাতে দুপুরে খাওয়া হয়নি। তা এরকমভাবে প্রতিদিন কোথাও না কোথাও এই যে ইললিগালভাবে হয়তো বিল্ডিংগুলো তৈরি হচ্ছে, মাটিটা নরম ছিল। আবার একজনের মুখে শুনলাম নাকি মাটির সকাল থেকে নাকি হালকা হালকা দুলছিল, মানে দুলছিল, সরি নড়ছিল, কাঁপছিল আর কি, সরি ভুল বলা হলো। তা সকাল থেকেই যে মানুষ যদি সতর্ক থাকতো, তাহলে অতগুলো মানুষ মরতো না এবং চাপাও পড়তো না, যদি একটু বোঝার চেষ্টা করতো যে কী হচ্ছে মাটিটাতে। তার মানে আগে থেকে আভাস পাওয়া যায়, যখন কিছু ঘটে মানুষ যদি একটু সতর্ক হতে পারে, তাহলে কিন্তু কিছুটা হলেও বাঁচা যায়। তা কত বাড়ির মানুষ, তাদের হাতে পরিবার রয়েছে, তাদের ওপর নির্ভর করছে জীবন জীবিকা, এইসব নিয়ে তাদের সবাই শেষ হয়ে গেল।
বেশ অনেকগুলো মানুষ চাপা পড়ে গেছে, গ্যাস কাটার দিয়ে কেটে কেটে বের করছিল। তা এই যে সিমেন্ট ভুলভাল দেয়, মানে লোক মানে কেমিক্যালগুলো ভালো নয়, এরকমভাবে দুর্বল মানের, মানে কি বলবো, মাটি হয়তো পরীক্ষাই করেনি, এরকম আর কি ভয়ানকভাবে একদম। মানে সেই ওখানে যে গোডাউন তৈরি করছিল সেটা মাটিও ভালো নয়, এবং বা মাটিকে পরীক্ষা করা হয়নি কতটা চাপ দেওয়া হবে, হয়তো পুকুরের মধ্যে করছিল, এমনও হতে পারে। পুকুর ডোবার মধ্যে তো করে আজকাল, তা সেই সব বিষয়গুলো থেকে যায়। তা এরকম ভয়ানকভাবে তারা এই সব জিনিস করছে, তৈরি করছে, কত মানুষের প্রাণ যাচ্ছে। সারা কলকাতাবাসী সারা রাত্রি জেগেছে। হসপিটালে কত এসএসকেএমে হসপিটালে প্রায় অনেক মানুষ ভর্তি হয়েছে। তা ভয়ানক পরিস্থিতি দেখলাম গতকালকে। তা এইভাবে যদি প্রায় সময় যদি এরকম ঘটে, তাহলে কিন্তু ভয়ানকভাবে যে আগের সরকার যারা ছিল তারা যদি এইগুলোকে দেখভাল করে, যে কোন জায়গায় এখনও বিল্ডিং তৈরি হচ্ছে, কত জায়গায় আপনাদের আশেপাশে কত জায়গায় কলকারখানা তৈরি হচ্ছে, কত কিছু তৈরি হচ্ছে, সেইগুলো যদি ভুল তৈরি হয়, ভুলভাল যদি এরকমভাবে যদি ডিসিশান নেয়, পরীক্ষা না করে জমিতে কোথায় কি হবে না হবে সেগুলো যদি না নেয়, তাহলে তো এরকম কিছু না কিছু ঘটতেই পারে। অবশ্যই এগুলো জানা দরকার আছে, খোঁজ খবর রাখতে হবে। না তো আপনারাই হয়তো কোথাও গেছেন, ঘুরতে গেছেন, ওখানে হয়তো কাজে গেছেন, কোনো জিনিস কিনতে গেছেন, ওয়ার হাউসই ভেঙে পড়ে গেল। কয়েকদিন আগে ওয়ার হাউসে আগুন লেগে গেল, প্রায় 7-8 জন মানুষ মারা গেল। এই জন্য সব দিকে শুধু ছবি আঁকলেই যে হবে এমন কিছু নয়, তার সাথে তো আমাদের আশেপাশের জগতে যে সকল ব্যক্তি আছে তারা বাড়ি বানাচ্ছে, বিল্ডিং বানাচ্ছে, আমাদেরই কত চেনা জানা হোক অচেনা হোক মানুষ সেখানে ঘুরতে যাচ্ছে, পথে সেখানে বিল্ডিং ভেঙে পড়ছে, কোথায় লোহার স্ট্রাকচার ভেঙে পড়ে যাচ্ছে। মানুষ এইভাবে যদি দিনের পর দিন এক একটা ঘটনা ঘটছে, কত হাজার হাজার মানুষের ওখানে কাজ করতে যাচ্ছে, সেখানে যদি এতটা দুর্ঘটনা ঘটে ভয়াবহ, তারপরে আর কিছু বলার থাকে না। মানুষ যদি সজাগ না হয়, মানুষ যদি চিরকাল যদি খারাপ গুণমানের জিনিস দিয়ে জিনিসপত্র তৈরি করে, ইল্লিগালভাবে যদি তৈরি করে, তাহলে তো এরকম ভয়াবহ দিন আসতেই থাকবে। ওটা 4 তলা মতো হচ্ছিল, নিচের অংশটা ভেঙে গেছে এটুকু শুনেছি। মারা গেছে? হ্যাঁ, প্রায় আমি বিকেলবেলার খবর না দুপুরবেলা চালিয়েছিলাম, যত সম্ভব কালকে 5 জন ছিল, মানে এখন 8-9 জন মতো মারা গেছে। কন্ট্রাক্টর কাছে মাল মেটার দেয়নি। আচ্ছা, তাই অনেক লোক মারা গেছে এবং ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। আরো কত হচ্ছে, কত হবে, আর এখনো চলছে তো। ও রিপোর্টিং করলে ঠিক চলছে, মানে 2 নম্বর চলছে। এবং যারা নন বেঙ্গলি যারা মালিক, জোর করে এই পশ্চিমবঙ্গের লেবার ইঞ্জিনিয়ারদের কাজ করে, তারা তাদের লোক কত বাইরের লোকও এসছে কাজ করে, বাইরের লোক হচ্ছে। আর মালিকগুলোর পক্ষ সব নন বেঙ্গলি বাইরে। আমার পশ্চিমবঙ্গ নাই, কিন্তু টাকা 20 টাকা নিয়ে কামি চলে যাচ্ছে। এরা 2 নম্বরই করে সম্ভব হয়ে যাচ্ছে। সেটাই। ওই বিল্ডিং কি, কোন বিল্ডিং কোন বলতে ঠিক নেই, কত হাজার তো পড়ে যাওয়ার ঠিক নেই, একেবারে বাস্তব বলছি। হ্যাঁ, কাজ করো তো পয়সা ওরে দেরি করলেও যায়। হ্যাঁ, সেটাই তো, ভয়ানকভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। জানে না, সব লোকজন জানে না, তারা জানে না, পয়সা খাচ্ছে, চুপ করে রিপোর্টিং করে না। একদম ইন্ডিয়ান পুলিশ অফিসাররা জানে না, সব জানে। আর মায়োরিটি শিশু শ্রমিকরা কাজ করছে তারা জানে না, সব জানে। সরকারি লোক সব জানে। ইন্ডিয়ান পুলিশ সঙ্গে দিচ্ছে, শিশু শ্রমিকদের কাজ করাচ্ছে, তাদের লেবারের দাম দেয় না, তাদের পিএফ দেয় না, করায় না। সরকার যা লোক সব কে আমরা যাই, তারা যায় না, না সে না। এমপি মিনিস্টার যায় না, আমরা যাই, তারা যায় না, সব জানে, সব জানে। সারা চুরি মাস এই হচ্ছে ব্যাপার। এত চুরি করছে, চলবে, হচ্ছে, হবে, একদম। করবে কি এই মানুষ মরছে, সাধারণ মানুষ মরছে। একটা কনস্ট্রাকশন ভেঙে পড়ে 10-20 তলা, 1000 লোক মারা যাবে।
যাবে এবার লোহার যে কাঠামোগুলো তো বিশাল মোটা, 5 বছর পরে যাবে। কত মোটা মোটা বলো তো কাঠামোগুলো। মাল 2 নম্বরে তো, ভালো সিমেন্ট নেই, ভালো বালি নেই, 2 নম্বরে। হ্যাঁ, এ দিচ্ছে তো একদম কম নয়, এক গাড়ি প্রচন্ড মোটা মোটা বিম দিয়ে লাগাচ্ছে সেখানে। এই দেখো 5 লাখ টাকা, হুম এখানে দিচ্ছে 2 লাখ টাকা দেওয়ার মাল। তারা কোথায় দেবে? যেখানে দাম কম একদম কন্ট্রাক্টর তারাই নিচ্ছে সেখান থেকে। একেবারে 4 জায়গায় 5 জায়গায় দর করছে, হ্যাঁ। 4 লাখ গাড়ি, 5 লাখ গাড়ি, 6 লাখ গাড়ি, কেউ দিচ্ছে 2 লাখ টাকায় গাড়ি, সেই মালটা নিচ্ছে। সেটাই তো এইবার হচ্ছে জেনে শুনে তো, একেবারে যারা জেনে শুনে নিচ্ছে তারা জেনে শুনে দিচ্ছে। একদম এই জানে না আমি কম দামে না দিলে আমার সেল হবে না, একদম একদম সে জানে কম না বেশি দামে দিলে আমার লাভ হবে না। এরকম ভাবে কিন্তু দেশ চলে যায়, মানুষগুলোকে মানুষ শেষ করে দিচ্ছে, মানুষগুলো মানুষকে মারছে। একদম এই গুলি কুকুর বেরোলো মারছে, মানুষ মানুষকে। কটায় মারে একদম এই বড় কনস্ট্রাকশন বড় মারে এসব, এরা না, এরাই হাজার হাজার মারছে মারবে। একদম আমি এসে কাটছে না, পিএফ করছে না, সিরিজ সমিতি খাটাচ্ছে, সেই মারাচ্ছে না। 8 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা ডিউটির জায়গা, সেখানে 12 ঘন্টা দিন রাত 24 ঘন্টা ডিউটি করাচ্ছে। ওদের দাম এসব যায় না, লোক যায় না, আজকে যায় না। এবার ছোট ছোট ছেলে মেয়েরা হোক ওর মধ্যে যদি গিয়ে কাজ করে, ধরো কাজ তো করবেই, ওয়ার হাউস মানে তো কাজ করবে, এবার তারা তো মারা যাবে না এরপরে, তো অকালে নানা রকম রোগ চলে যাচ্ছে, অকালে মারা যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে প্রতিদিন। সবাই জানে। থানা ঘুষ খাচ্ছে, অফিস ঘুরাচ্ছে, অফিস ঘুরাচ্ছে। তারপর ওই জন্য একটা কংগ্রেস সংস্থা আছে, পশ্চিমবঙ্গ ইন্ডিয়ার সংস্থা আছে তো, যে শিশুদের কাজ করে, কত পোস্টার দেয় দেখুনি? তারা পোস্টার দিয়ে কী হবে? তোর কি ফিল্ডে অ্যাটাক করো, রেড করো, সেটাই মানুষ তো রেগে যাবে, মানুষ তো রেগে যাবে। এই দেখো ওই দেয়ালে লিখছে, হ্যান্ডমেড ছাপাচ্ছে, কিন্তু তোমার জানা কোথায় খেতে হচ্ছে। অবশ্যই রেড করো, রেড করছে না কেন? হ্যাঁ, রেড করা দরকার আছে, জানানো দরকার আছে। তারা টাকা খাচ্ছে। আমরা তো কাজ করছি, লোকে তো জানার জন্য তো বলছি তোর সচেতন থাকো। আমরা ওয়াল পেন্টিং করছি, আমরা হ্যান্ডমেড ছাপছি, পেপারে দিচ্ছি, আর আমরা টাকা খাচ্ছি। একেবারে করছে, আমাদের কাজটা করতে হবে, দেখাতে হবে, মাইন্ডগুলো এমনি পাই একদম। কিন্তু যারা ওই কারখানা যারা আছে মালিকদের সঙ্গে টাকা আমরা সব জানি। এই কারখানায় এই লেবার সিরিজ কাজ করছে, মায়ে দেয় না, পিএফ দেয় না, খাচ্ছে। হ্যাঁ, আমার টাকা পাচ্ছি মাস কাবারি, আর মাইনেটাও পাচ্ছি। একেবারে তবে তো আমরা কাজ করছি তো, ওয়াল পেন্টিং করছি, হ্যান্ডেল চাপাচ্ছি, একেবারে দিচ্ছি, তাই না? একেবারে একেবারে আমি যেহেতু বাস্তব বলছি তো, একদম কোন ডিপার্টমেন্টের কথা সব বলাই বলবো, সাধারণ লোক তো একদম। তোমরা জানো না, এটা একদম ভয়ানকভাবে মানুষকে শেষ করে দিল। কোটি কোটি টাকা মায়ের কামাচ্ছে, তারা সব জানো, তোমরা জানো। অবশ্যই অবশ্যই অবশ্যই। সাধারণ গরিব মানুষরা কি চুরি করেছে, হ্যাঁ, তার নামে লকায় পড়তে হবে, তার নামে খেয়ে দেখছো একেবারে পেটের জ্বালা, একেবারে সব জানে। ভয়ানক, এগুলো খুবই ক্ষতিকারক। ওই জন্য বলছি স্বরাষ্ট্র এইভাবেই শেষ হয়ে যাবে। যে আসছে সে প্রশাসনদের জমিয়ে রাখছে। একেবারে কংগ্রেস আমলে করেছে, সিপিএম আমলে করেছে, তৃণমূল আমলে করেছে, এরাও করবে, আরাম করবে, এরাও করবে। হ্যাঁ সেটাই, কিচ্ছু হবে না। হিন্দু ভোট দেশ তো, একদম। হিন্দু সব দিন নামে কখন যে কী হবে কেউ বলতে পারবে না। মালা থেকে ঢুকেছে সব। হ্যাঁ সেটা ঠিক, কদিন এই মায়া দুদিন বেশ 2 যাওয়ার 5 থাকে, তাহলে একেবারে কখন যে কে কী করবে কেউ কিছু বলতে পারছে না। মানুষ মানুষকেই মেরে ফেলছে প্রতিদিন। আমি তো চণ্ডীর দোকানে গল্প করছি, বসে বসে। কিছু বলবেন? এইভাবেই মানুষ হ্যাঁ? শেষ হয়ে যাচ্ছে, বন্যপ্রাণী শেষ হয়ে যাচ্ছে ভয়ঙ্কর রকমভাবে। খোকা আনবি, আমার কোনটা নেবো কোন না বলতে পারি না। হ্যাঁ মাল বিক্রি নেই, এই বর্ষাকালে বাজার একটা খোঁজ দেবে সঞ্জয় লোকের সঙ্গে, ও কাকা না এখন বাজার খারাপ যাচ্ছে তো। ভেন্ডি আর এই তোমার পটলে বলে একটা খোঁজ দিন, নাও নাও করতে। আর তা বলবো ছেলে ফোন করে দেবে, না এ বাজার খারাপ হয়ে গেছে, মার্কেটে এখন অবস্থা খুবই খারাপ। দেবে। আর টমেটো বলছে পটল আনতে বলে দেবে, টমেটো নিয়ে এসো। টমেটো ছেলে তো ফোন করে পটল আনতে, টমেটো আনতে পারে না। সেটা তো ঠিক, সব হয়ে যাবে। ছেলের কাছে ফোন করবে না,
সেটাই। ছেলে করলে উত্তর দেবে যে না না আমায় দেখো এই আর হরি বল। কি আর হবে ভালো লাগছে লোক আর এই বর্ষাকাল গরমকাল করতে 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 করি না আমি বলতে অন্য দিন চাষবাসের অবস্থা। শীত গ্রীষ্ম বড় বড় ঝড় বৃষ্টি হুম। হোক কেন হবে তো অবশ্যই, আমি অবশ্যই। বলে দিয়েছি প্রকৃতি দাম প্রকৃতি দেবে না অবশ্যই। বহুতে চিন্তা করে কি হবে এই বৃষ্টি হচ্ছে কখন বেরিয়েছি হ্যাঁ, 7-7 বেরিয়েছি সেটাই। 8টা বেরিয়েছে কি হয় একেবারে। বেরোবো না আমি চণ্ডীচরণ সকাল দোকান বন্ধ করে বেলা ভুলবার সকাল দোকান বন্ধ বেরোবো না, সকালে ব্যায়াম ট্যায়াম করা হয় তো। আপনি বেরোচ্ছেন সকালবেলা? আর বেরোন মার্কেটে ইয়েতে ব্যায়াম করছেন? আমার তো ঠিক নেই কখন ঠান্ডা গরম জলে এটা ভালো না, রেগুলার এগুলো প্র্যাকটিস করবেন। আর ভালো ভালো লাগে আর ভালো লাগে ভালো লাগে না? যেভাবে হোক মানুষকে তো চলতে হবে, এইভাবেই চলতে হবে। আমার ইচ্ছা ছিল সে আমার জীবন পূর্ণ না আমি ভুলে গেলে কেন শরীরটা নষ্ট হয়ে গেল হ্যাঁ, না হলে আমি অন্য জায়গায় চলে যেতাম সেটাই। ঠিক এই ধামে চলতো কোন ধামে জানো হ্যাঁ, তুমি সেই বিশ্ববিদ্যালয় উত্তম কুমারের বই দেখেছো রক্তলোক হ্যাঁ, হবে হয়তো, আমি জানি না ঠিক, মনে নেই। বিশ্ববিদ্যালয় হচ্ছে ডাকাত সর্দার আচ্ছা, ডাকাত সর্দার। আর উত্তম কুমার হচ্ছে গুনাই বড় পুলিশ অফিসার আচ্ছা, ওই রক্ত ছিল আচ্ছা। না করে দেখো না তেমন কি জিনিস গুলি 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 চলেছিল? হ্যাঁ সে তো হবে এখনো সারাদিন লোক বড় গাড়ি সারাদিন হরিনাম কীর্তন করে করে যাবে এখনো আপনার গায়ের গুলিগুলো যন্ত্রণা করে? সারাদিন হরি কীর্তন করে করে যাবে হ্যাঁ হুম, আর লোকের দান করে যাবে গরিব মানুষের আর তার হুম। জঙ্গলে চলে যাবে হুম, তার রাতে কীর্তন করে চলে যাবে হ্যাঁ হুম, আবার রাতে রাতে আসবে বড় লোকেদের সব ট্রেড করে বাড়ি হুম, 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 নিয়ে নেবে নিয়ে হ্যাঁ হুম। আর আর জঙ্গলে চলে যাবে আর সকাল করে ওই গৃহবরণ ধরে হরিনাম করতে করতে কীর্তন সেটাই। করতে করতে লোকের দান করে যাবে বড় লোকদের মেয়েরা গরিবদের দান করে যাবে হ্যাঁ, ওটাই ভালো। ওইটা ওরম টানে ওই যে রঘু ডাকাতের সেই নাম আছে না, রঘু ডাকাত, নাম শুনেছেন না রঘু ডাকাতের? হ্যাঁ হ্যাঁ বাড়িতে রঘু ডাকাত বেঁচেছিল 500 বছর মতো। আর থাকতে কোথায় ওই ক্যান্টনমেন্টে থাকতো এই ভাড়া এখন আছে মনে হয় অ্যাকচুয়ালি রঘু ডাকাত তো অরিজিনাল মারা গেছে। কিন্তু তার না- চকমা চিড়ে যে চকমা চিড়ে হুম, হুম, হুম। ওর বঙ্গদর এখন আছে হ্যাঁ, সে তো থাকা উচিত, 500 বছর আগেকার কথা তো। তার নাতি হুম, উপেন ও মারা যায় চৌকিদার ছিল হুম, উপেন ও হুম, হুম। ছেলে এখন আমার চাকরি করছে আমার আমার হুম, আছে হুম, হুম, ডি গ্রুপে হুম, 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 হ্যাঁ হুম। 2-3টে টুর চলে গেছে ওরা কোথায় চকমা চিড়ে বালিবাড়ি এখানে এই দক্ষিণ চোখে হুম, হুম, হুম। বাড়ি বুঝছো হুম, হুম। তখন লোকের চিঠি দিয়ে ডাকাতি করতে হয় বাড়ি থেকে সব টেকে দিবি তখনকার দিনে তো মানে জামা কাপড় শুকোতে দিত, বলে কে বলে নিয়ে চলে যেত, এই সাইডটা আমার, ওই এটা আর পাঁচুড়িতে ডাকাত ছিল। লাইট লাইট জেলে ডাকাত করতে লাইট হ্যাঁ লাইট জেলে হ্যাজাক লাইট তো, হ্যাঁ তখনকার দিনে তো আবার সেই হ্যারিকেন হ্যাজাক লাইট। হ্যাঁ হ্যাজাক লাইট হেভি লাইট ছিল। শোনো না এবারে এলো এক জায়গায় জ্বর হলো হুম। বইয়ে বাড়ি থেকে বইলো মত খেয়ে কাজে করে হুম। এবার লাইটটা জ্বালিয়ে জ্বালিয়ে চারিদিকে আলো আলো হয়ে যাবে বাপরে বাপ। আলে আলে এবারে গিয়ে এইবারে বলে বলে করে যাওয়া হতো গিয়ে ডাকাতি করতে হবে হুম, বলে বলে ডাকাতি হতো। আর চারিদিকে সব আলো আলো হ্যাঁ হুম। হ্যাঁ হ্যাঁ যা চুপ করতে করলে মেরে দেবে হুম, ভাগ্যভাবে থাকবি আর মেয়েদের বলে অত্যাচার কিছু বাবা মারা ঠিক থাকিস ঝামেলা করিস নে হুম, আমাদের মা তিনি দিয়ে যে ঝামেলা করে বন্ধ হবে হুম। চুপ করে থাকতো হ্যাঁ আর আমার বাবার সঙ্গে আর পড়ে যাবো হুম। বাবা পরিবার দাদা রাত 12টার দিকে যায় বাবা হুম, বাড়ি হুম। যেত হ্যাঁ হুম, হারিকেন যাবে ওই ল্যান্ডন জেল হ্যাঁ হুম, আর বাবার সঙ্গে একটা পোকাতে কুকুর আসতো হুম, সন্ধ্যে যেই হবে এসে কুকুর আর হুম। বাবার কাছ থেকে খাওয়া যাবে শুয়োর থাকে হুম। বাবা যায় বাবা পেয়ে ও যাবে হ্যাঁ। আর সেদিন 12টা ওভার হয়ে গেছে হুম, আর পাড়া পাড়ে ফেরত দিয়ে বাবা শটে যাবে তো হুম, 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 সামনে ফেরতে এখন বুঝিয়ে তো হুম, ওই ফুলের রাস্তা আছে বাবা যে গোবার পাড়া সরা যাবে হুম, হুম। ও গার্ড করে যে যায় গার্ড করে লাস্ট কাপড় দিয়ে টানাটানি করেছে আর ইতিমধ্যে বারে বার টানানি কাপড় টানাটানি করছে খাপ খারাপ হুম। দেখে ডাকা ঢুকছে কুকুর বুঝতে পেরেছে ডাকাতি হবে, তাই তো? ব্যাগ পদে যে গেছে ও ব্যাগ পদে খুব যায় না হুম, 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 ব্যাগ পদে 2-10 পাক গেছি হুম, লাইট যে ওই গাড় বাসাতে হু করে হাওয়া যায় হুম, যাদের হুম, যাদের এই বাজার সামনা বাজার হুম, হসপিটাল হুম, হসপিটাল হ্যাঁ হুম, হুম, বিরাট বড় বলে ওদের সাথে হসপিটাল হুম, হুম, পঞ্চায়েতের জায়গায় হ্যাঁ হুম। হাওয়াইরা বলে আচ্ছা, ছেলেরা আসুন ভাই এসে আচ্ছা, আচ্ছা। ও টাকা ঢুকছে
তখনকার দিনে কেমনভাবে ডাকাতি হতো? হ্যাঁ, ওপেন আচ্ছা। সেটা বললাম টললাম ছিল তাই তো? বন্দুক সব নিয়ে আমার ভাই বোনটা বন্দুক থাকতো, হুম, জমে চোট হয়ে গেল। বন্দুকও ছিল তখনকার দিনের? দাদা গাদা বন্দুক ছিল, গাদা বন্দুক না? যাদের লাশ তাদের যেতে ছিল। কত রকম, মানে তখনকার দিনে এখন ডাকাত আর দেখা যায় না তো। এখন টাকা তার নেই, আর নেই। ডাকাত এখন অন্যরকম ডাকাত হয়ে গেছে। বেশ, তার পোশাক নেই ডাকাতি করে, না, মরবে না ডাকাতি করে। দেখেছি ফোনে গেছে এসে সিসিটিভি এখন ডাকাতি অনেক রকম চেঞ্জ হয়ে গেছে। ঢোকার আগে ফোন করতে গাড়ি ফোন করতে বাড়িতে লোক ঘিরে ফেলবে, হুম বুঝলে না? হুম তোমার পাড়ায় ফাঁকা ছিল, ফাঁকা বাড়ি ছিল, ঘর ছিল, হুম, হুম। মাঠে হাতের মাঝে মুখে খেয়ে হুম 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 এসে হট করে আড্ডা মারে, হট করে আড্ডা মারে। হুম 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 টিভি ডাকাতি করতে, ডাকাত টিভি হুম হুম হুম। যা বেরোবার সঙ্গে আটকালে দুচ্ছের বোম ফেলছে। হ্যাঁ, বোম বোম মারতো, গুলি গেলে লাগতো মানুষের, আটকালে গুলি করবে। আটকালেই গুলি করে দিত। তাও তো আপনার অনেকগুলো, কতগুলো গুলি লেগেছিল আপনার? অনেক সে বের হয়নি তো, সব তো যন্ত্রণা করে। ভয়ানক ভয়ানক। 4 বার এসেছিল না ডাকাত? কতবার এসেছিল আপনাদের বাড়িতে? ওখানে তো আমরা পাওয়াতে পারিনি। না না, আপনার বাড়িতে ডাকাত কতবার এসেছিল ডাকাতি করতে? ডাকাতি করেছিল ও 10-12 বার পারিনি। 12 বার? কতবার এসে ঘুরে তাড়া দিচ্ছি না, মানে মনে নেই আপনার? তাড়া দিচ্ছি আমি কত। ও, আপনি তারা দিয়েছেন? আপনি ও তো তখনকার তাড়া দিনে দিয়েছে, ঠিক আছে। মানে আপনাকে তো তখন ভয় পাচ্ত। অফিসারে গেছিলাম, গল্পে ঘুমিয়ে পড়েছিলাম তাই। হুম অফিসারে গেছিলাম গিয়ে বাবার সময় মাল টানলে বাসে 11টার সময় খেয়ে শুয়েছে, 12টার সময় ঘুমিয়ে সেই সময় ঢুকে পড়েছে না। আচ্ছা গাড়ি থাকতেন, ও, সেদিনকে ঘুমিয়ে পড়েছিলেন যেদিনকে আমি গুলি? থাকলে ঘেঁচবে না। আচ্ছা আচ্ছা, ওরা তার মানে বুঝতে পেরেছে যে আপনি। ওরা জানে মারবে না মরবে ও। আচ্ছা আচ্ছা ও দিন ওরা জানা জানে এই মাল ডেঞ্জার, মারবে না মরবে। আচ্ছা, এরকম ব্যাপার ছিল। আর দাঙ্গা করতে এসে তাদের সব কেউ পারে, তাদের পাড়ি দিয়ে ঠাকুর দাঁড়ি বালি বাড়ি লোকের হুম, ওদের লাঠি ওদের তাড়া করেছে। আচ্ছা, মানে ওদের লাঠি কেড়ে ওদের কি তারা করেছেন? আছে হাঁটে হাঁপিয়ে না গেলে জল কাদা ঘেটে যাচ্ছি তো এক হাঁটু আপনার হাঁপিয়ে কিছু না, হ্যাঁ। হাঁপিয়ে না গেলে বাবা মানে আপনাকে সবাই ভয় পেত, ডাকাতটা বলে আমার কেউ যায় না ভয়তে। তাও আমার তোর ঠাকুর ধরে লোক গাড়ি বলতে যে ভয় করতে যায় না, ওই সব লোক এসে যাবে। হুম 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 আর লাস্টে আমি হাঁপিয়ে গেছি, হাঁপিয়ে না গেলে লাঠি মারতাম, আমার কেস হয়ে যেত, মাথা ফাটিয়ে দিতাম। হুম হাঁপিয়ে গেছিলাম। আচ্ছা এখান থেকে সেই স্কুল মাঠ অত জল যাত্রা করে জলে ভেঙে দিয়ে তাও সে আটি উঠি তাও তা করেছে লাঠি নিয়ে। হুম আর হাম লেগে দম লেগেছে না, হুম আর ভয় ছিল না। শর্ট প্যান্ট ছিল, পরেছিলাম তখন ক্লাস 8-এই পড়ি, বুঝতে দেখ কিরম। সেটাই, ওই সময়টা তো মানুষের একটা বের থাকে আলাদা, আর তখনকার দিনের ব্যাপার। আর ফুটবল খেললে আমি ভালো খেলতাম তা নয়, হুম আমার কিক ছিল জোরের পার। হুম আমার ড্যান্টি পুকুর যার তার ভালো পাশে ছিল হুম বলার, হুম তাহলে বল পাশ করে আমার কাছে আমি ডিফেন্সে থাকবো, আমার সামনে যে আসবে পালাবে, হুম হুম বলের বাড়ি ঝাপটা মারবে একদম, হুম 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 যার মারা বলটা মারবে ভয় ভয় পেত। আর আপনাকে তো ধরলেই, হাত পা ধরলেই তো আপনার হাত ভেঙে যাবে অন্য লোকের। আবার স্কুলে প্রদান করবো করে ওই বিয়ে হয়তো আবার ফাঁকা করে আবার বাড়ি গেছে, সেটাই। ফের ভবিষ্যৎ খাবো, আর ফের আমি জল কাদা ফের খেলবো, বাহ 2বার করে খেলা ফুটবল। বাহ বাহ। আর ক্রিকেট যখন খেলবো আমি খেলা ভালো ছিল না, কেন হুটকো খেলা। হুম 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 ক্রিকেট যখন খেলবো, বল যখন খেলবো এ করতে হবে আম্পায়ার, হুম হুম শুধু বলবো নো বল, আমি বলবো ওই উইকেট সোজা ধরে ঝাঁকবো out হয়ে যাবে, আর বলবে নো বল, তাই আমার বল করতে দেবে না। এরকম ব্যাপার? হ্যাঁ, ও ছাড়া আমার বল করতে পারতেন না। আচ্ছা। আর বল গুলো 1 রানে দিয়ে দিল, হুম বলটা বেকার হয়ে গেল, আমি উইকেট চিৎকার ধরলে কি হবে, হ্যাঁ নো বলে আউট হয়, সেটাই। এরকম হতো। আর ব্যাট যখন ধরবো, হ্যাঁ যখন ধরবো হুম ওই বল কেউ ধরবে না, চু করে ডিউজ বল, হুম হুম ওই মারবো শু করে যাবে, কেউ আমার বল ধরবে না। হুম যখন মারবো তো হবে 4 না 6টা যা হলো, আর যখন হবে না যখন যাবো হুট করে হাতে একটা রান না করেই কিছু হুম হুম এইরকম তালা। আচ্ছা। বল যখন মারলে এমন বল মারলো কেউ বুঝতে পারলো, রেফারি বুঝবে না, বল গিয়ে সোজা গোলের কোনে ঘুরে গেল গোলে। আচ্ছা কি জোর ছিল করতে। আচ্ছা। তাহলে আমাদের হচ্ছে আমার টিমটা খারাপ, হেরে যাবো, বিপরীত টিমটা ভালো, হুম হুম আমি তো এলিবেলি মারবো, এই আসবে ডিফেন্সে ওরা পাসিং করে আনবে, আমি এলিবেলি মারবো, আর থ্রু হয়ে গেল, থ্রো হয়ে গেল, থ্রো হতেই পারে, সে তো হতেই পারে। তুমি রেফারি রঙিন সেন আমার আর মাস্টার ছিল, আমার সোজা বাঁশি দেবে,
এই কী হলো কি এই আর বিয়ে কী হলো হুম বললাম তোমার খেলা শিখতে হবে কেন আর তুমি এগুলি বল মারতে কেন উল্টো পাল্টা বল মেরেছেন মারতে যাও আমি আমার গোল হয়ে যাবে তুই বল মারতে সেটাই সেটাই থরে দিক সেটাই সেটাই না তোমার খেলা শিখতে হবে বলে মারতে আমি যদি হারবো কেন আমি হারতে পারবো না। আমি সেটাই হয় হয় জিতবো না আমি ড্র করবো। আচ্ছা হ্যাঁ আমার টিম যদি বল গোল না করতে পারে হুম। গোল দিতেও যাবো এলিমিনেট। এরকম হ্যাঁ এইরকম ঝগড়া হতো নিকোশন বিপ্লবী যে সেটাই। ঝগড়া হতো খুব ও পড়াশোনায় ভালো ছিল ফার্স্ট ছিল পড়াশোনায় ভালো ছিল। আচ্ছা আপনার ছেলেও তো ভালো পড়াশোনার জন্য ও যা কি সময় এই সময়টা খারাপ বিজিবি সাথে হচ্ছে জায়গায় ছেলের জেনারেশনটা এই সময়টাই খারাপ। আর কিছু করার নেই যখন যে সময় মানুষ সরকারি পেয়ে যেত হ্যাঁ সেটাই হলো না কেন এই কপালটাই খারাপ ওর এই সময় সব ছেলেদের কপাল খারাপ। আর যায় হবে হয়ে যাবে এখন কিছু একটা জীবনে যখন যে যেখানে আছে সেখানে ভালো থাকলেই হলো কিছু করার নেই ভালো থাকলে আমার ডাকছু গুলি না খেলে আমি তো মঞ্চের কাজ করতাম তাহলে কোথায় কী করতাম তা ঠিক আছে সেটাই হ্যাঁ হ্যাঁ তা সব তো গুলি বেরও করতে পারিনি আপনি তাই শরীর থেকে এখনো গোটা 50টা আছে মানে ছিটে গুলি মানে সাইকেলের গুলি তাই তো ও বাবা পেটে কেটে যাবে। মানে এক রাতে ডাক্তার অত বেরও করতে পারিনি ছিটে গুলি বলে ছিটে গুলি প্রতিগমা করতে সাইকেলের গুলি আমার প্রতিগমা করতে আমার মানে গোটা 50টা এখনো আছে মানে কিছু বের করতে কিছু বের করতে পারিনি এই ইনফেকশন চলে এইবার এবার এক যদি ইয়ে চুম্বক দিয়ে যদি টানতো সব যদি- অনেক সম্ভব সম্বলই বিপদে পারবে মানে তাই সম্ভব না তো কত মানে ডাক্তার ফেল যাক এই ভালো এইভাবে যন্ত্রণা নিয়ে থাকতে হয় জানাই মরে গেছিল হ্যাঁ বুঝছো জন- প্রতিগমা করতে গেছে সব হুম আবার 72 ঘন্টা পরে যায় না বাপরে বাপ 72 ঘন্টা পরে তা কত সাল আগে ওটা হয়েছিল 76 সালে আজ থেকে 40 76 সালে 1976 50 52 বছর আগে 52 বাপরে বাপ তখন তাহলে বয়স কত ছিল আপনার 18 ওরে 18 বছর বয়সে পড়ি পড়ি বাপরে বাপ University। কিসের 6-এ এই কলেজে। কলেজে পড়ে 18 বছরের কলেজে হ্যাঁ ওরে বাবা তাহলে মাধ্যমিক দিয়েছেন কত হ্যাঁ 12তে না, তখন একটু তাড়াতাড়ি দিত তো মাধ্যমিক বাপরে বাপ ভাবা যায় এই তো পরিস্থিতি আমার কলেজে বসে আমার গলা জড়িয়ে গল্প করতো আমার সঙ্গে হুম কত বছর ছিল তাই ওই দূরত্ব বলে আমি হাঁপিয়ে যেতাম গার্জেনে যাওয়ার আশা আচ্ছা কম কষ্ট। সেটাই ওই দীপক সাধুকার যে যার পেট্রোল পাম্প হ্যাঁ এরকম ছেলেটা আমার বাইক করে এই এতে হুম। জিবি করে হুম ও আমার ক্লাস ফ্রেন্ড আচ্ছা তারা আবুসেন যার নাম মুন্ডু ডাক নাম মুন্ডু হিন্দু ছেড়ে যেত এখন এই তো ওষুধ খেতে হয় এখন। এই সোনপুর যাদের বাজার হুম এই বাজারের মালিক ও আমার ক্লাস ফ্রেন্ড আচ্ছা কী বুঝলে সেটা আমি শালা পোস্টে গেছি ও আমার বন্ধু বান্ধব স্ট্যান্ডার্ড জায়গা তো আমি পোস্টে গেছি ও আমার খবর খারাপ বুঝেছো? আর যায় হবে তো আজকে এই গল্প হলো একটু উনি ডাকাতদের সাথে লড়াই করেছেন সেসব ঘটনা একটু উনি গল্প হলো আজকে এই পর্যন্তই আবার অন্য এক সময় কাজ করা যাবে।